ওই ওখানে তোমার যদি আমার প্রফেশন যদি করতে চাইতাম তখন, তাহলে আমাকে বাংলাদেশ ছেড়ে ওখানে থাকতে হতো, যেটা আমার পক্ষে সম্ভব না। বসে আছি এই আমি এক গ্লাস যোজনায়, এক গ্লাস অন্ধকার হাতে। আজকাল গণমাধ্যমের মুখোমুখি হন না ব্যান্ড তারকা জেমস। কনসার্টের বাইরে আয়োজন করে ছবিও তোলা হয় না। রেকর্ডিং না থাকলে ঘরেই থাকেন, নিজের মতো করেই সময় কাটান, কথাও বলেন কম। সে জেমসকে পাওয়া গেল আড্ডার মেজাজে গত 23 মার্চ। কথা বলেছেন প্রথম আলোর সাংবাদিক নাজমুল হক। না, এর চেয়েও ভারী গলা আছে অনেকের। না 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 না, তখন থেকে ওই সময় খুব ভয়ই পেয়ে গেছিলাম, হঠাৎ করে গলা চেঞ্জ হয়ে গেল যখন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। মাপা উত্তর অনুমেয় হলো পুরো আলাপে যেন অন্য এক জেমসকেই খুঁজে পাই, বললে বাড়াবাড়ি হবে না। স্বল্পভাষী জেমস এদিন যেন হাজির ছিলেন আড্ডাবাজ রূপে। তিনি হেসেছেন, মজা করেছেন, পুরনো কথায় স্মৃতিকাতর হয়েছেন। মায়ের প্রসঙ্গে এলে ছলছল করছিল তার দু চোখ। বাবা ছিলেন সরকারি চাকুরিজীবী, নিশ্চয় তিনিও চাইতেন পড়াশোনা শেষ করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন। ব্যান্ড সঙ্গীতে জড়ালেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে জেমস বলেন, তা তো জানি না, কিভাবে জড়িয়ে পড়লাম। সঙ্গীতের সঙ্গে আসলে মানুষ কিভাবে জড়ায়। তখন বাইরের গান প্রচুর শুনতাম, এভাবে ওয়েস্টার্ন গানের সঙ্গে পরিচয়। কাদের গান বেশি শুনতেন তখন? তিনি বলেন, অনেক লম্বা তালিকা। 60 থেকে 70 দশকের রক ঘরানার সব ব্র্যান্ডের গানই শোনা হতো। কয়েকজনের কথা বলতে গেলে জিমি হেন্ড্রিক্স, ডায়ার স্ট্রেইট, ডিপ পার্পল, পিঙ্ক ফ্লয়েড সহ আরও অনেকেই। প্রথম আলোর ওই সাংবাদিক তাকে আরও প্রশ্ন করেন, চাওয়া পাওয়ার কথা যখন এলো, দেশ বিদেশের অনেক শিল্পী রাজনীতিতে জড়িয়ে আলোচিত সমালোচিত হয়েছেন, কিন্তু আপনাকে সবসময় রাজনীতি থেকে দূরে দেখা গেছে। বিষয়গুলো নিয়ে কখনো কথাও বলতে চাননি। রাজনীতি নিয়ে আপনার জীবন ও দর্শন কি? আমি এখন একটু বলতেই পারছি না, এটা একেবারেই জানি না। আমি জানলে বলতাম, আমি শখে ছবি তুলি। জেমস বলেন, আমি একজন শিল্পী। শিল্পীরা রাজনীতি সচেতন হতে পারেন, কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে আমি মনে করি না। সর্বশেষ জেমসকে প্রশ্ন করা হয় রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব কখনো পেয়েছেন কিনা। জেমস বলেন, ও আসেই, জীবনে অনেকবার এসেছে। বছর জুড়ে কনসার্টের ব্যস্ততা থাকে, সামনে ব্যস্ততা কেমন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে ব্যস্ততা আছে, বেশ কিছু আয়োজন আছে, আর আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মান আর জেদ্দায় যাচ্ছি। 2 ও 9 মে সেখানে গান শোনাবো। এরপর লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি 2025 ট্যুর নিয়ে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।